আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উম, এটা অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। কবে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা ফি প্রদান করা লাগবে সবগুলো আমরা বিস্তারিত জানবো। সে পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই দেখি প্রার্থীর যোগ্যতা, বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা। এতে প্রার্থীর বয়স আপনার 20 অক্টোবর 2024, 24-এ আপনার 19 বছর হতে 27 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। এরপরে শিক্ষাগত যোগ্যতা, অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, অভিজ্ঞতা এবং জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানিবাসকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। পুরুষ এবং নারী প্রার্থী উভয়ে আবেদন করতে পারবেন। এতে পুরুষ প্রার্থীর উচ্চতা আপনার 5 ফুট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 32 ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি, আর নারী প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজন আপনার বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 এবং অনলাইনে এটা আবেদনের জন্য http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে আবেদন করতে পারবেন। এটা আবেদন শুরু হবে 5 অক্টোবর 2024 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 20 অক্টোবর 2024 রাত 12টা পর্যন্ত এবং এটা আবেদন করার জন্য মাত্র 40 টাকা ফি প্রদান করা লাগবে। এবং এতে আপনার যে সমস্ত কার্যক্রম হবে আবেদন করার পরে প্রিলিমিনারি স্ক্রিনিং, এরপর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহণ, এরপর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এবং যে সমস্ত কাগজপত্র আপনার প্রয়োজন হবে, বিশেষ করে অ্যাডমিট কার্ড এবং ফিজিক্যাল টেস্টের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সাময়িক সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক আপনার নাগরিক সনদের মূল কপি। এরপর অনলাইন থেকে ডাউনলোড করতে প্রার্থীর আপনার পিতামাতার সম্মতিপত্র, এরপরে জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি না থাকে তাহলে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেওয়া লাগবে। এরপর সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে জারিকৃত গেজেটের মূল কপি আপনার এখানে প্রদান করা লাগবে। এরপর এমএস অফিস ওয়েব ব্রাউজিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহের মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদের মূল কপি এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সরকার চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। এরপর লিখিত, মনস্তত্ত্ব, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এরপরে আপনার যে লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা হবে ইংরাজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন 100 মার্কের, সাধারণ জ্ঞান ও গণিতে আপনার 100 মার্কের, মনস্তত্ত্বে 50 মার্কের, মোট 250 মার্কের পরীক্ষা হবে। এরপরে আপনার বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা যাচাই হবে, কম্পিউটার দক্ষতা পরীক্ষা যাচাই হবে। এরপর স্বাস্থ্য পরীক্ষা হবে, মৌখিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন হবে। এরপর মৌলিক প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা আপনার থাকবে বা বিনামূল্যে খাওয়ারের ব্যবস্থা, বাসস্থান, ইউনিফর্ম ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষণার্থীগণ সরকারি বিধি মোতাবেক নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবে এবং 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত তারিখে ওখানে উপস্থিত হতে হবে এবং নিয়োগ ও চাকরির সুবিধা 1 বছর পরে আপনার চাকরিতে স্থানান্তর করার পরে আপনার 10ম গ্রেডে বেতন দেওয়া হবে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। এরপরে আরও যে সমস্ত সুযোগ সুবিধা আছে এগুলো আপনারা পাবেন। পোশাক সামগ্রী, ভাতা, চিকিৎসা এবং পরিবারের জন্য স্বল্প মূল্যে রেশন, এ সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন। তো সুতরাং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন এবং এই পুরো সার্কুলারটি যদি আপনারা পেতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো সার্কুলারটা আপনারা
পড়তে পারবেন। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।